আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার। জুমার নামাজ পড়ে যদিও পাঞ্জাবি পরে আসার কথা ছিল, রাস্তায় ওই যে একটা ভিডিও করছি, কিন্তু ওইটা দেখি সাউন্ড নাই। এইজন্য আর ওই ভিডিওটা আপলোড করিনি। আচ্ছা যাই হোক, শুক্রবারের ফজিলত সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা সবাই জানি, কিন্তু তারপরেও অনেকে কিন্তু শুক্রবারের নামাজ পড়ি না। ফজিলতটা একটু শোনেন। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত আপনি যত রকম পাপ করছেন, যদি খাস দিলে মসজিদে হেঁটে যান, তারপর নামাজ আদায় করেন, সমস্ত নামাজের সব যতটুকু হবে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে মাশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কিন্তু প্রতি জুমা পড়তে হবে, কিন্তু যদি আপনি এক জুমা না পড়েন তাহলে কিন্তু ওই জুমার পাপ আদায় হবে না আর কি, পাপ মাফ হবে না। তাই আমার কথা হচ্ছে এইটা যে আপনি নামাজ পড়েন না, অ্যাটলিস্ট শুক্রবারের নামাজটা পড়েন। অনেকে শুক্রবারের নামাজও দেখি যে পড়েন না, বিভিন্ন কারণ দেখাই পড়েন না। কেন ভাই, একটাবার চিন্তা করেন যে পুরো সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, শুক্রবারের নামাজটাও কি একটু পড়তে ইচ্ছা হয় না? হুম, নিজের কাছে একটু প্রশ্ন করেন। এই হাদিসগুলো আমরা সব কিছু জানি যে না, আসলে নামাজ পড়লে পাপ, নামাজ পড়লে কৈফিয়ত আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা বার মানুষ চিন্তা করেন তো, এই যে আশেপাশে মানুষ যেভাবে মারা যায়, হঠাৎ করে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, আপনি কি মাপ পাবেন? দয়া করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আসুন সবাই ঐক্যবদ্ধ হই, এবং আমার পেজটাকে যারা যারা ফলো করেন নাই, দয়া করে পেজটাকে একটু ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।